যেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনি যে কোনো স্কিম রান করেন, লভ্যাংশের চিন্তা পরে, এই কথাটা আপনি পরে বুঝবেন। লভ্যাংশের চিন্তা পরে আপনার কত পার্সেন্ট লাভ দিল, পার্সেন্ট খোঁজার দরকার নাই। আপনি আপনার পার্সেন্টটাই একটা ব্যাংকে যখন ডিপোজিট স্কিম রান করবেন, তখন কিন্তু আপনি আপনার টাকা জমাচ্ছেন এবং ব্যাংক তার ব্যাংক রেট অনুযায়ী বা ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনাকে কিন্তু মুনাফা দিবে। এখন আপনি যদি এই টাকাগুলো সঞ্চয় না করেন, সেভিংস না করেন বা ডিপোজিট স্কিম ওপেন না করেন, তাহলে কিন্তু হাতে থাকলেই হাত আপনার চুলকাবে এবং বিভিন্ন জায়গায় আপনি দেখা যাবে যে অপ্রয়োজনীয় ব্যয় আপনি করে বসে থাকবেন। তো সেই অপ্রয়োজনীয় ব্যয় যাতে না করতে হয়, সেই জন্য আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, সেই ব্যাংকে আপনি যে কোনো ডিপোজিট স্কিম ওপেন করে রাখেন, সেইটাই আপনাকে কাজে দিবে। সেইটাই আপনাকে একদিন আর্থিক নিরাপত্তা মতো বট গাছের মতো ছায়া আপনাকে দিবে। আর যারা এই প্রবাসী থেকে কষ্ট করে সম্পূর্ণ টাকা খরচ করে ফেলে, এই অপ্রয়োজনীয় কিছু ব্যয় আছে, যেমন অনেক প্রবাসী সে প্রবাসে গিয়েই তার স্বপ্ন থাকা ভালো। আমি কিন্তু বারবারই বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে অবশ্যই আপনি ফাইন্যান্সিয়াল বিষয়ে ভালো স্বপ্ন দেখবেন, উচ্চ স্বপ্ন দেখবেন, আপনি ভালো কিছু করার স্বপ্ন দেখবেন। কিন্তু প্রবাসীরা কিন্তু বেশিরভাগ সময় ভুল কিছু সিদ্ধান্ত নেয়, যার কারণে সে সারা জীবন প্রবাসী থেকেও তার ভাগ্যের পরিবর্তন করতে পারে না। এই কয়েকটা ভুল সিদ্ধান্তের মধ্যে হলো, সে একটা বিরাট অট্টালিকার মধ্যে বাড়ি করতে চায়, যা ইনকাম করে সেটা দিয়ে পুরো একটা অট্টালিকার মধ্যে বাড়ি করবে, অথবা যেখানে একটা টিনের ঘর দরকার সেখানে সে একটা 2-3 তলা বিল্ডিং করবে, এই চিন্তা ভাবনা থাকে। এবং বিল্ডিংটা এমন জায়গায় করবে যেখান থেকে কোনো আউটপুটই আসবে না, কোনো ইনকামই তার আসবে না, অকেজো একটা বিল্ডিং বলবো আমি। এখন সব জায়গায় তো আপনি এই ধরনের অকেজো বিনিয়োগ করলে আপনি কিন্তু ঠকে যাবেন, তাই না? একদম 100% আপনি ঠকে যাবেন, কারণ ওখান থেকে তো আউটপুট আসতেই হবে। টাকায় যদি টাকা না হয়, আপনি দিন শেষে কিন্তু লুজার হবেন। এইগুলো আপনারা অবশ্যই চিন্তা করবেন যে আপনার অবশ্যই বাসস্থান দরকার আছে, কিন্তু সেটা যদি এমন একটা জায়গায় আপনি বাসস্থান করবেন যেখান থেকে কিছু আউটপুট আসে। আবার যদি মনে করেন আপনার অনেক গাদা গাদা টাকা, কারিগরি টাকা, সেই ক্ষেত্রে ভিন্ন রকম বিষয়, আপনি যা কিছু তাই করতে পারেন আপনার টাকা দিয়ে। তো এইগুলো আসলে আমি মনে করি যে অপ্রয়োজনীয় ব্যয় আর কি। আবার বেশিরভাগ প্রবাসীরা যেটা করে, বিদেশ গিয়ে যা ইনকাম করে সবই খরচ করে ফেলে। এখন এত তো আপনি তো প্রবাসে গেছেন কষ্ট করার জন্য, ওখানে তো আপনি কোনো আরামে আসে জীবন পার করতেছেন না। তো সেই ক্ষেত্রে আপনি কেন এই কষ্টার্জিত ইনকামগুলো বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় করে নষ্ট করবেন? অপ্রয়োজনীয় কেন আপনি নষ্ট করবেন? সেগুলো আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি পরিবার পরিজন ছেড়ে বিদেশে থাকেন শুধুমাত্র ইনকামের উদ্দেশ্যে, শুধুমাত্র কিছু ভালো আয় করার উদ্দেশ্যে, দেশের মাটি ছেড়ে, দেশের আশ্রয় ছেড়ে এবং পরিবার পরিজন আপনজন ছেড়ে আপনি বিদেশ থাকেন। যাওয়ার উদ্দেশ্য একটাই, যে আপনি ইনকাম করবেন, যখন আপনি দেশে আসবেন সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো কিছু করে হোক না কেন, পরবর্তী যে জীবন, সংক্ষিপ্ত জীবনটা আপনি পার করে দিবেন। কিন্তু যদি এই ধরনের গুড চিন্তা আপনার মধ্যে না থাকে যে আমি প্রবাসে গেলাম আর পুরানি বাবু হয়ে থাকলাম, এরকম না। আপনাকে অবশ্যই কষ্ট করতে হয়, যদি কষ্ট তো সবাই আপনারা করেন, কিন্তু সেই কষ্টের টাকাটা আপনাকে আপনার পরিবার চালাতে হবে, আপনার নিজের জন্য রাখতে হবে এবং ভবিষ্যতে সেভিংসের জন্য রাখতে হবে। কারণ তা না হলে আপনি যদি এই স্ল্যাব না করেন, পরিবার একটা পোর্শন দিবেন, আপনার নিজের জন্য কিছু রাখবেন, আবার ভবিষ্যতের জন্য আপনি ডিপোজিট স্কিম বা ব্যাংকের বিনিয়োগ করবেন, যেগুলোর মাধ্যমে আপনি আপনার ভাগ্যের চাকা দেশে যখন আসবেন একদম সুন্দরভাবে বাকি জীবনে রান করতে পারবেন। কিন্তু অনেক প্রবাসী ভুল সিদ্ধান্ত নেয়, ভুলভাবে তারা তাদের কষ্টার্জিত ইনকামগুলো শেষ করে ফেলে। এই কারণে কিন্তু তারা আবার দেশে যখন আসে, তখন তার সেই যে ধন্যদশা, সেটা আর মুছতে যায় না, সেটা আবার নতুন রূপে তার ধন্যদশা ফিরে আসে। সুতরাং ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে যেহেতু আপনি কষ্ট করতেছেন, সারা জীবন যাতে কষ্ট না করতে হয়, সেই জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করে, খরচের ক্ষেত্রে টেকনিক অবলম্বন করে আপনাকে কিছু সেভিংস করতেই হবে। তাহলে আপনার প্রবাসে থাকা সার্থক হবে এবং প্রবাসে থাকা আপনার কি হবে, ফ্রুটফুল হবে এবং আপনি সফল প্রবাসী হবেন। তা না হলে কিন্তু আপনি দিন শেষে সেই যা তাই ছিলেন, আপনার কোনো পরিবর্তন আপনি করতে পারবেন না। মানুষ ইচ্ছা করে তার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারে, অবশ্যই পারে। কষ্ট করলে আপনার ফল সেটা পাবেনি, সৃষ্টিকর্তা সেই ফল আপনাকে দিবেই। সুতরাং আর্থিক বিষয় সচেতন হন। আর্থিক বিষয় নিয়ে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে নিজের জন্য সেভিংস বাই বড় জিনিস, যাই বলি না কেন, সেভিংস হলো জীবনের সবচেয়ে বড় শক্তি এবং এটার কোনো বিকল্প নাই। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা বললাম, শুভকামনা সবার জন্য।